হ্যাঁ বলো। বলছি তোমার কাছে একটা চিঠি যাওয়ার কথা, সেটা কি পেয়েছো? কিসের চিঠি? তোমার ডিভোর্সের কেসটা মুভ করা হয়েছে, তার চিঠির একটা কপি আমি পেয়েছি। তুমি কি পেয়েছো? আসলে পরশুদিন প্রথম অ্যাপিয়ারেন্স। ও তাই নাকি? না, আমি তো এখনো পাইনি। ওই বাড়িতে চিঠিটা মিস হয়ে যেতে পারে, মানে ওই বাড়িতে অন্য কারোর হাতে পড়লে সে তোমায় নাও দিতে পারে। তাই বলছিলাম তুমি যদি বলো আমার কাছে একটা কপি আছে, আমি তাহলে। আলাদা করে বলে দিতে হবে নাকি? তোমায় একটা কথা বলবো কি জানো তো, তুমি আমার যতই কাছের হও না কেন, আমি তোমার যতই কাছের হই না কেন, চন্দ্রর সঙ্গে তোমার ডিভোর্সের কেসটা চলছে, আর সেটা আমি ইনিশিয়েট করছি। এই ব্যাপারটা আমার ভিতরে না ভীষণ খচখচ করছে। তার মানে তুমি চাও আমি এই লোকটার সঙ্গে থাকি, তাই তো? ডোন্ট বি জাজমেন্টাল কমলিনী, একেবারে রায় দিয়ে দিও না। আমি শুধু বললাম যে তোমাদের ডিভোর্স কেসটা যেহেতু আমি ইনিশিয়েট করছি, সেটা আমার খারাপ লাগছে, আমার একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছে। আমি অনেস্টলি তোমাকে এই কথাটা বললাম। হ্যাঁ, কিন্তু তুমি তো ইনিশিয়েটিভ নিচ্ছ না। ইনিশিয়েট তো আমি করছি, তুমি আমাকে শুধু হেল্প করছো। ঠিক যেরকম ভাবে কাকামণি আমাকে হেল্প করছে, ঠিক সেরকম। তোমার কাকামণির হেল্প করা, তোমার পরিবারের কারোর তোমাকে হেল্প করা আর আমার হেল্প করার মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? তুমি বুঝতে পারছো না? সকলে বলবে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করার জন্য মরিয়া হয়ে এই ডিভোর্স কেসটায় তোমাকে হেল্প করছি। হ্যাঁ বলবে তো, তাতে তুমি ভয় পাও? আমি ভয় পাইনি কমল। আসলে কি জানো তো, এই অসম্মানটা তোমার দিকেই যাবে। আমাদের সমাজে এখনো সবকিছু মেয়েদেরই সইতে হয়। যে অসম্মান আমার জীবনে হয়ে গেছে, তার থেকে বড় অসম্মান বোধহয় আর কিছু হতে পারে না। তবু তোমাকে আমি বলে রাখছি, তোমার যদি মনে হয় তুমি এসবের মধ্যে জড়াবে না, তাহলে তুমি নিজেকে জড়িও না। তুমি বরং নিজেকে এই ব্যাপারগুলোর থেকে সরিয়ে নাও। আমার পক্ষে তো সেটা সম্ভব নয়, সেটা আমি পারবো না। পারবে না কেন? আমি তো তোমাকে বলছি। আমি কি তোমার সব কথা শুনেছি? তোমার ব্যাপারে আমি আমার কথাতে স্টিক করে থাকিনি শেষ পর্যন্ত। বলো আমাকে। শোনো, বলো। এই যে তুমি বললে না যে আমার জন্য একটা চিঠি এসেছে আর পরশুদিন থেকে এই কেসটা শুরু হচ্ছে, আমার জন্য কিন্তু এই পুরো ব্যাপারটা একটা মুক্তির স্বাদ। কিন্তু ও যদিও মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়নি, যতদূর শুনেছি ও কন্টেস্ট করছে। করেছে? তোমাকে ফাইট করতে? আমি তো ফাইট করতে রাজি আছি। আমি তো এক পাও পিছোইনি। আমি লড়াইটা লড়বো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।